আজকের গল্প অদৃশ্য প্রেম। বৃষ্টি ভেজা এক বিকেলে রিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। আকাশ কালো মেঘে ঢেকে গেছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হাতে তার ছাতা নেই, তাই সে দোকানের শেডের নিচে আশ্রয় নিয়েছিল। হঠাৎ সে লক্ষ্য করল পাশে রাখা বেঞ্চে একটি কালো ছাতা। আশেপাশে কেউ নেই। কিছুক্ষণ অপেক্ষা করেও মালিককে খুঁজে না পেয়ে সে ছাতাটি নিয়ে বাসায় ফিরে এলো। পরদিন কলেজে যাওয়ার সময় আবার সেই ছাতাটি সঙ্গে নিল। পথে এক বৃদ্ধ রাস্তা পার হতে গিয়ে বৃষ্টিতে ভিজছিলেন। রিয়া ছাতাটি তার হাতে দিয়ে দিল। বৃদ্ধ মুচকি হেসে বললেন, তুমি খুব ভালো মেয়ে, তোমার এই উপকার কোনোদিনও ভুলব না। রিয়া হেসে চলে গেল। কয়েকদিন পর তার পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন, কিন্তু পথে তার ব্যাগ থেকে টাকা হারিয়ে গেল। হতাশে এসে কলেজের গেটে বসে কাঁদছিল। ঠিক তখনই এক অচেনা যুবক এসে একটি খাম তার হাতে দিল। এটা আপনার জন্য। রিয়া অবাক হয়ে খাম খুলে দেখল, ভিতরে ঠিক পরীক্ষার ফি সমান টাকা আর একটি ছোট চিরকুটে লেখা ছিল, ভালোবাসা সব সময় চোখে দেখা যায় না, কখনো কখনো তা মানুষের ভালো কাজের মধ্যেও ফিরে আসে। রিয়া চারিদিকে তাকালো, কিন্তু যুবকটি কোথাও নেই। অনেক বছর পরে রিয়া একজন শিক্ষক হলো। সে প্রায়ই ছাত্রদের সাহায্য করত, বিনিময়ে কিছুই চাইত না। কিন্তু সেই রহস্যময় চিরকুট আর অচেনা যুবকের কথা কখনোও ভুলতে পারেনি। একদিন স্কুল ছুটির পরে এক বৃদ্ধ তার কাছে এলেন, মুখে পরিচিত হাসি। আমাকে চিনতে পেরেছ? রিয়া কিছুক্ষণ ভেবে বলল, আপনি কি সেই বৃদ্ধ যাকে আমি বৃষ্টির দিনে ছাতা দিয়েছিলাম? বৃদ্ধ মাথা নাড়লেন, হ্যাঁ। আর যে যুবক তোমাকে টাকা দিয়েছিল সে ছিল আমার নাতি। তোমার ছোট্ট সাহায্য আমাদের হৃদয় ছুঁয়েছিল, তাই আমরা তোমার পাশে দাঁড়িয়েছিলাম। রিয়ার চোখ ভিজে উঠল। সেদিন সে বুঝতে পারল, সত্যিকারের প্রেম শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, কখনো কখনো তা অদৃশ্য হয়ে মানুষের ভালোবাসা, সহানুভূতি আর মানবতার মধ্যেই বেঁচে থাকে। তো বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।